দুই ভাই খেলেই শুরু করি। এদের দুই ভাইয়ের বিশাল মিল। পায়ের ভিতরে আমরা শয়তান, আমরা সব পারি। এই তুই আমাকে ঠেলে মেরে ফেল দিলি কেন? আমি কেন ধাক্কা মারবো? আমি ওচট করে পড়ে যাচ্ছ না, তার লেগে ওর ধাক্কা লেগেছে। ভাবিটাই মানবো না, বেশি আর কি মারলে না ঘাট ধরে বের করে দেবো। তোর এত বড় সাহস, আমি থাকতে আমার বুকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? মেরি তোর মুখ ভেঙে দেবো। এই খাসি, তুই আমার স্বামীর মুখ ভেঙে দিবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না? এই তুই আমার স্বামী কি করবি? তোর কিছু বলি রে। এই ছাড় আমার বুকে। ও বাবু, এই তুই আমার বুকে হাত দিলি, তোকে আজ পুঁতে ফেলবো। দেখলি আমরা পারি কি পারিনি? চন্ন বাড়িতে। কি ব্যাপার, আজ কি তোদের এত আনন্দ কিসের? আজ কাজের ফাঁকে হাফ লিছি তো, তাই একটু আনন্দ করছি। তোদের দিন শেষ, তোরা আর এই গ্রামে রাজত্ব করতে পারবি নি। এখানে কত মুরগি আসলো, আমাদের কাজ কেউ বন্ধ করতে পারেনি, আর কেউ পারবেও না। আমি পারবো, আমি বলছি তোরা এই গ্রামের একটা লোককে খারাপ পথে নিয়ে যেতে পারবি নি। ঠিক আছে, আমিও দেখছি তুমি কি করে গ্রামের লোককে আটকাও। এই তুই সব আপন আপন দায়িত্ব পালন কর। সামনে রমজান মাস আসছে, গ্রামে একটা লোককে নামাজ পড়তে দেবো না, রোজা রাখতে দেবো না। ঠিক আছে গুরু। মা, খাবার হয়েছে? আমি সকাল থেকে কাজ করে উঠতে পারছি নি। আমি একা কোন দিকে যাই বল? সব কাজ আমাকে একা করতে হয়েছে। আমি রান্না করবো কখন? কিন্তু আগে রান্না করতে পারো রে। আমি একলা কিভাবে রান্না করবো বল? তোর বউ আমাকে একটা কাজে সাহায্য করে না। তোর শাশুড়ি তোর স্বামীর সামনে কিভাবে দুর্নাম করছে দেখ। সব দোষ তোর দেখাচ্ছে, তুই কিছু বুঝতে পারছিস রে? ওগো, তোমার মা সব মিথ্যে কথা বলছে। জীবনে কাজ করে নাম পাইনি, এবার তার থাকবই না। থাকো তোমার মা খেলি। এই তোর বউ ঠিক কথা বলছে আর তোর মা মিথ্যা কথা বলছে। তোর মা বেশি দিন বাঁচবে না, তোর বই আপন হবে। তোর বোর কথা শোন। মা তুমি এত খারাপ, তোমার লেগে আমি বসে থেকে কাজ করবো না। সব দোষ তোমার, বেরো বাড়ি থেকে। এই বয়সে আমি কোথায় যাবো বন্ধু? তা আমি দেখবো না, বেড়াতে বলছি বেড়াও। চ, কাজ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি প্রতিদিন ফজরের আজান দাও, আজকে দাওনি কেন? আমি প্রতিদিন চেতন পাই, আজকে এত আরামের ঘুম ঘুমেছিল, চেতন পাইনি। তুমি আজান দাওনি বলি কত মানুষের নামাজ কাজা হয়ে গেছে। আমি জানি হুজুর, তার লেগে তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কি ব্যাপার, পাশের বাড়িতে তো হয়েছে কেন? হুজুর সাহেব, আমি এক্ষুনি খোঁজ দিয়ে আসছি। তার মানে তোরা আমার মহাজ্জমকে ঘুম পাড়িয়ে রেখেছিলি? হ্যাঁ হুজুর সাহেব, আমি বলিনি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি বেনামাজি করবো। হুজুর সাহেব, আপনি তাড়াতাড়ি আসেন, ওই বাড়ির রমজানের ছেলে গলায় দড়ি দিয়ে মরে গেছে। তার মানে তোরাই রমজানের ছেলেকে মেরেছিস না? হ্যাঁ, আমরা এই গ্রামের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় দেখবো আর মানুষটা ভুল পথে নিয়ে যাবো। কিন্তু একটা নিষ্পাপ ছেলেকে তোরা এইভাবে মারতে পারলি? শুনবে তাহলে? তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। বেরিয়ে যা বাড়ি থেকে। আব্বা, তুমি আমাকে বাড়ি থেকে বের যেতে বলছো? হ্যাঁ বলছি, বেরিয়ে যা বাড়ি থেকে। এই তোর আব্বা তোকে এত বড় কথা বললো, তোর আব্বাকে আজ ওদের শিক্ষা দিতে হবে। তুই মরে যা, তাহলে তোর আব্বা বুঝতে পারবে সেই মনে কত ঢালা। তোরা এত জঘন্য একটা ভালো ছেলেকে মেরে দিলি। আমি কথা দিছি আজকের পর থেকে তুই এই গ্রামে কারো ক্ষতি করতে পারবি না। হুজুর সাহেব, পারলে দেখেন। এই তুই সব চ অন্য বাড়ি। খুব সাবধান, আজকে যা করি হোক হুজুর সাহেবের নামাজ কাজা করতে হবে। চ। গুরু, হুজুরকে আজকে ঘুম পাড়ি দিয়েছি, ফরজ নামাজ কাজা হয়ে যাবে। এই তুই আর কই এসে কি রে? এই আমার সাথে। হুজুর সাহেব, নামাজের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। তাই তো, জামাতের টাইম হয়ে গেছে। গুরু, হুজুর সাহেবকে ঘুম পাড়ি তো ভালো কাজই করেছিল, তুমি ওকে ডেকে তুল দিলা কেন? এই তুই একে চিনিস? এর যদি ফজরের নামাজ কাজা হয়, তাহলে আল্লাহর কাছে এমন কাজা কাটবে, ফজরের নামাজ পড়ে যা নেকি পাবে তার 4 গুণ বেশি পাবে। তাহলে ঠিক আছে গুরু। কালকে প্রথম রোজা। গুরু, কালকে দেখিলিও গ্রামের একটা লোক নামাজ পড়তে যাবে না, সব আমার ছেদ করা হয়ে গেছে। ঠিক আছে, কালকে দেখবো। এই তুই তো বললি গ্রামের একটা লোক নামাজ পড়তে আসবে না, এগুলা গ্রামের সবাই নামাজ পড়তে আসছে। তাই তো গুরু, কেউ বাদ যায়নি। কিরে, গ্রামের লোককে বেনামাজি করতে পারলি? এটা কি করে সম্ভব? এটা সবাইকে তো অসৎ পথে দিয়ে চলে গেছিল, এরা নামাজি কি করে হলো? এটাই সম্ভব, কারণ তোদের মতো শয়তানি আমাদের কাছে চলবে না। আমাদের আল্লাহ তাআলা কখনোই তোদের জিততে দেয়নি আর দেবেও না। যুগ যুগ ধরে আল্লাহর বান্দাকে কেউ হারাতে পারেনি আর পারবে না।
তাই আপনাদেরকে বলছি সামনে রমজান মাস কোনো শয়তানকে প্রশ্রয় না দিয়ে চলেন আমরা সবাই মিলে নামাজ রোজা করবো ইনশাল্লাহ।